শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসুন সানাকা থেকে শুরু করে পুচকে নেপালের ক্যাপ্টেন, সুযোগ পেলেই সবাই এই বাংলাদেশকে খোঁচা দিয়ে কথা বলতেই যেন বড্ড পছন্দ করে। এমনকি আফগানিস্তানের রশিদ খানের বিপিএল খেলতে না চাওয়া তো এখন ওপেন সিক্রেট। তবে সেখানে এবার ব্যতিক্রম নামটা আফগানদেরই সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব। এই আফগান বিশ্বকাপে বাংলাদেশকে বেশ সমীহ করেই কথা বলেছেন। সুপার 8-এ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আকাশে ওড়ার কথা আফগানদের, কিন্তু সেটি না করে তাদের পা মাটিতেই তারা রেখেছেন। বিশ্বকাপে বড় স্বপ্নের কথা জানানোর পাশাপাশি কথা বলেছেন বাংলাদেশকে নিয়েও, কারণ পরবর্তী ম্যাচটা যে সাকিব রিয়াদদের বিপক্ষেই। গুলবাদিনের বেশ ভালোভাবেই জানা এই দলটার সামর্থ্য কতটুকু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর তাই তো ভুল করেননি সমীহ করতে। বাংলাদেশকে ভালো দল বলতে কোনো কার্পণ্য দেখা যায়নি আফগানদের এই সাবেক ক্যাপ্টেনের মুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন বাংলাদেশ ভালো দল, একটু সময় নিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা সাজাবেন। গুলবাদিনের এই কথাতে তাদের পরিকল্পনার স্পষ্টতা ফুটে ওঠে। ক্রিকেটের ছোট্ট এই দলটা বিশ্বকাপে যতটা প্ল্যানিং করে খেলেছে, এক যুগ ধরে এই ফরম্যাটে ক্রিকেট খেলা বাংলাদেশও হয়তো করতে পারেনি তাদের মতো পরিষ্কার কোনো পরিকল্পনা, যার ফল আফগানরা ইতিহাস করে ম্যাচ জিতে নেয় আর বাংলাদেশ ম্যাচ হেরে ইতিহাসের পাতায় নাম লেখায়। পার্থক্য শুধু এতটুকুই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ 2 টি-20তে অবশ্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এছাড়া বৈশ্বিক আসরে আফগানদের বিরুদ্ধে বেশ ভালোই জয় পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বিবেচনা করলে এই ম্যাচে বাংলাদেশকেই ফেভারিটের আসনে রাখতে হবে, কিন্তু দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা। বাংলাদেশের এই দলটা থেকে আফগানরা যে যোজন যোজন এগিয়ে। তবে পরিসংখ্যান বলুন আর সাম্প্রতিক পারফরমেন্স, কোনো কিছু এই ম্যাচ জয়ের নির্ধারক নয়। শর্টার ফরম্যাটের ক্রিকেটে ম্যাচের দিন যে দল ভালো খেলবে সেই দলই তুলে নেবে জয়, আর এই একটা জায়গাতেই বোধহয় বাংলাদেশের সমর্থকরা দেখতে পারে একটু হলেও আশার আলো। দু দলের জন্য এই ম্যাচটা অলিখিত এক কোয়ার্টার ফাইনালে রূপ নেবে যদি আগের রাতে ভারত হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আর তাই তো বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে দু দলের সমর্থকদেরই আলাদা নজর থাকবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। দিবাকর চৌধুরী, কালবেলা।